বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো, তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না? আপনারা কিচেনে যে রান্না করেন, রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না? সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন, কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না? একরকম? বিশ্বনবী বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা। জাহান্নামের আগুনকে আল্লাহ নাম দিয়েছেন নারুল্লাহ। এটা আল্লাহর আগুন, যেটা কলিজার মধ্যে যে ধরে যায়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন, সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামে আমরা যেতে চাই? আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম, জান্নাতে আমরা একা যাব না, সবাই মিলে যাব। ওই জাহান্নাম থেকেও সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই? কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন, এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই। আমি শুধু সবচেয়ে হালকা পাতলা, দ্য লাইট পানিশমেন্ট, সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো। বিশ্বনবী বলেন, জাহান্নামের সবচাইতে হালকা আযাব হলো ওই ব্যক্তির আযাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেয়া হবে। ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে